স্টার্ট ফর কুকিং। অনেক দিন পরে আপনাদের একটা রান্নার রেসিপি নিয়ে আসছি আমি আজকে। এটা হচ্ছে, এটা হিন্দুদের মধ্যে সবাই বোঝে বা পারে, কিন্তু মুসলিম সমাজ এটা রান্না করে না বা রান্না করতে পারে না। মটর ডাল, এই দেখেন মটর ডাল। আমি ডালটাকে কড়াইয়ে সিদ্ধ করছি, সিদ্ধ করে রেখেছিলাম, তবে ডালটা একদম ঘুটে ফেলি নাই, যেহেতু আমি তিতের ডাল রান্না করব। এখানে আমি কিছুটা ডাটা দিচ্ছি, নরম ডাটা, আর উস্তে দেবো। তিতের ডাল যেহেতু, এই যে করলা দেখেন আমি ভাজে রাখছি, এটা আমি এখন দিয়ে দেবো আপনার এই ডালের মধ্যে। তো আমি যখন এই করলাটা দিয়ে দেবো, কিভাবে রান্না করব সেই প্রসেসিংটা আপনাদের আমি দেখাবো। এটা এখন একটু গরম গরম পড়ে গেছে, তো হেভি টেস্টি লাগে খেতে তিতের ডাল। আর এটা খেলে হচ্ছে শরীরও সুস্থ থাকে। মটর ডালে এমনি অনেক ক্যালোরি আছে, আর দ্বিতীয় কথা মটর ডালে গ্যাস হয় না, কোনো কিছু হয় না। ডাটা দিয়ে তো রান্না করব। আমি কিভাবে প্রসেসিং করব সেটা আপনাকে দেখাবো, কিভাবে ফোড়ন দেবো সেটা দেখাবো। 5 ফোড়ন, 2টা শুকনো লঙ্কা আর 2টা তেজপাতা। আর আমি এখানে মাত্র 3টা কি 4টা মরিচ দিছি। তিতের ডাউলে বেশি মরিচ দিলে আপনার টেস্ট হারাবেন আপনি। আমি এবার দেখাবো। আমি 1 চিমটি চিনি দেবো এর মধ্যে। আর আজকে আমি রান্না করলাম বেগুন ভাজি ডালের সাথে টমেটোর চাটনি করব। আর আপনার মাছ রান্না আছে, আর আরও রান্না করব, শাক ভাজি করব, সবুজ শাক। তো আমি দেখেন ডালটাকে আগে ফুটায় নিয়েছি, তারপরে ডাটা দিয়ে একটু কিছুটা সিদ্ধ করে রাখছি। এবার আমি আমার উস্তে ভাজা যেটা হয়েছে এটা আমি দেখেন দিয়ে দেবো এর মধ্যে। আমি এখানে উস্তেটা অ্যাড করে দিলাম। উস্তে অ্যাড করলে কি হবে, উস্তে কিন্তু বেশি সময় জাল করা লাগবে না। কেন, এগুলো আমি এমন করে ভেজে নিছি যে এটা আর কোনো জাল করার অবকাশ রাখে না। দেখেন আমার ডালের কালার কত সুন্দর এসে গেছে। আমি কিন্তু এখানে সামান্য একটু হলুদ দিছি। মটর ডালে কোনো রকম বেশি হলুদ দেওয়া যাবে না। বেশি হলুদ দিলে মনে করবেন আপনার ডাল নষ্ট হয়ে গেছে, তেতো হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ডালে বেশি হলুদ দিলে ডালে সাদা নাই। দেখেন একটু মিষ্টি দিলাম, সামান্য একটু ফুটা মিষ্টি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে। তো এবার আমি কিভাবে করব আপনাদের দেখাই। একটু জাল করে নিয়ে তারপর আমি কিভাবে ফোড়নটা দেবো ওটা দেখাবো আপনাদের। আমি বলছিলাম যে আমি প্রসেসিংটা দেখাবো। দেখেন আমার প্রসেসিং রেডি হচ্ছে। এই দেখেন একটা চুলায় আমি তেল গরম দিছি, অনেকটা তেল দিছি। কিন্তু আমি একটা কথা আপনাদের বলে নেই, আমি যখন ডালটা সিদ্ধ করছি, দেখেন আমার ডাল কিন্তু এখনো আস্তে আস্তে আছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে পুরো ডাল। আর আপনি যদি মটর ডালকে একদম ঘুটে ধেড়ে করে রান্না করেন, আপনি ডালে কখনো টেস্ট পাবেন না। তো আমার রান্না প্রায় শেষের পথে। তো আমি কিভাবে ফোড়ন দেবো সেটা আপনাদেরকে একটু দেখাবো। আমি একবার হচ্ছে রান্না অনুষ্ঠানে গেছিলাম। সেই অনুষ্ঠানে অম্বিকা ময়দানে ঢাকা থেকে অনেক মহিলারা এসেছিল সবজি রান্না দেখানোর জন্য। আমি দেখলাম কি তারা রান্না সম্পর্কে তাদের কোনো ন্যূনতম ধারণা নাই। সবজি রান্না দেখালো, 1 মিনিটের মধ্যে তেল গরম হইলো না, 5 ফোড়ন দিয়ে পরপর করে, মানে ফুটা না কিছু না, তরকারি ঢেলে দিল। তো আমি দেখাই আপনাদের কিভাবে। দেখেন ফোড়নটা কেমন হবে, ফোড়নটা হবে জাস্ট দিয়ার সাথে লাল হয়ে যাবে, হয়ে গেছে। আমি দেখেন এবার এখানে কিছুটা দিয়ে দেব। এই যে ফোড়ন যদি আপনি এভাবে দেবেন, ধোঁয়া না ওঠে, তাহলে আপনার ডালের টেস্ট হবে না। আমি ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি ওই কড়াই থেকে আমি এই কড়াইয়ে ঢালে দেবো বিষয়টা। আমি আপনাদের রান্না দেখানোর সময় কথা বলতে বলতে ভুলে গেছিলাম। আসল বিষয়টা হচ্ছে আদা দেখেন একদম সুন্দর করে থেতলে নিছি। এটা দিতেই হবে তিতের ডালের মধ্যে, এটা আমি দিতে ভুলে গেছিলাম। আপনি যদি কাঁচা আদা দেন তাহলে আপনার ডাল রান্না ভালো হবে না। তো দেখেন আপনি যদি এরকম করে মুগের ডালে দেন, বিভিন্ন শুক্তো রান্না করবেন, নাবড়া রান্না করবেন, দিয়ে দেন, তাহলে আপনার সেটাও সুন্দর হবে রান্না। আদার ফ্লেভারটা এত সুন্দর বাহির হয়ে গেছে। আমি এখন একটু ডাল দিয়ে এটা আবার এর মধ্যে দিয়ে দেবো, যে এটার মধ্যে মিক্স করে দেবো ওটাকে। আমি পুরো রান্নার রেসিপি আপনাদের দেখাইছি। এখন এখানে আরেকটা জিনিস দেব। এই দেখেন এখানে ঘি আছে। আমি 1 চামচ, ছোট্ট 1 চামচ ঘি দিয়ে দেবো ডালের মধ্যে, যেহেতু এটা নিরামিষ ডাল। আর এখানে একটু সুন্দর করে রান্না না করলে আসলে খেতে ভালো হয় না। তো আমি ঘি দিয়ে দিলাম। আমার রান্না এবার ওকে। আর ঘি দেওয়ার পরে হচ্ছে জ্বালানো উচিত না, জ্বালাইলে আপনার ঘিয়ের ঘিরান চলে যাবে। দেখেন আমি কি সুন্দর উস্তে দিয়ে ডাটা দিয়ে তিতের ডাল রান্না করছি। আমার ছেলে যদি এই ডাল পাইতো, বলতো মা আমি ভাত অন্য কিছু দিয়ে আর ভাত খাবো না, এত পছন্দ করে। তো আপনারা আমার মতো করে চেষ্টা করে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার থেকে চেষ্টা করেন। আমি তো আসলে ফেসবুকে ওগুলো ছাড়ি, অনেকে রান্নাগুলো ফলো করে রান্না করার চেষ্টা করে। এটা কিন্তু একদম তিতে হয় নাই, যেহেতু উস্তাটাকে আমি মশমশা করে ভেজে নিছি ডুবো তেলে। রান্নাটা খুবই সুন্দর হয়েছে। আমি আপনাদের এই রান্নাটা হয়ে গেল। এখন আমি টমেটো চাটনি আপনাদের দেখাবো, একসাথে দুটো দেখাই দেই। আর বেগুন ভাজি এগুলো তো সবাই পারে। তারপরে কিছু কিছু বিষয় আছে এগুলো মুসলিম সমাজ এভাবে পায় না। মুসলিম সমাজ হচ্ছে সবকিছুতে পেঁয়াজ রসুন দেয়। তো তাদের জন্য রেসিপিটা, ভাবিদের জন্য এই রেসিপিটা। আমি চাটনি দেখাবো, আপনারা একটু দেখবেন, ফলো করবেন। আমি চেষ্টা করতেছি দেখানোর। সবাইকে ধন্যবাদ। আমি টমেটো চাটনি এরপরে দেখাই।
আমি আপনাদের চাটনি কিভাবে করবো সেটা দেখাবো। এই দেখেন আমার রান্না, এখানে শস্য ফোড়ন আর একটা লঙ্কা আমি ছেড়ছি অল্প একটু করে, ঠিক আছে। এটাকে দিয়ে পুরা দেখেন কত ধোঁয়া উঠে গেছে, এই যে এইভাবে। এখানে ফোড়নটাই মেন উদ্দেশ্য। এখানে পেঁয়াজ রসুন দিলে সেটা আপনাদের মতো স্বাদ হবে, কিন্তু আমার মতো হবে না। আমি যেভাবে করবো না, পোড়া হয়ে গেলে লাস্টে দেখাবো। এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দেবো, তারপরে নামানোর কিছু সময় আগে একটু চিনি অ্যাড করে কেমন টেস্ট হয়েছে সেটা আপনাদের দেখাবো। আমার টমেটোর চাটনি রান্না শেষের পথে প্রায়। এটা সিদ্ধ করে করে দেখেন রান্না হয়ে গেছে। আমি তো প্রথমে ফোড়ন দিয়ে নিছি যা যা দেওয়ার, ইচ্ছে করলে আপনারা যদি এভাবে না দেন, আগে টমেটোটাকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে দিয়ে পরে আপনি সুন্দর করে পাত্রে ঢালে আপনি ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি হচ্ছে একেবারে ডাইরেক্ট অ্যাকশন করি কোনো কিছু। এই যে এর মধ্যে এখন আমি মিষ্টি দেবো, বেশি মিষ্টি দিলাম না, একটু টক মিষ্টি স্বাদ হবে। তো মিষ্টি দিলে দেখবেন আর একটু জল গলে যায়, যে একটু জল গলে পানি পানি হয়ে যায় যদি, মিষ্টির কারণে শিরা বাহির হবে। তো এইটাকে আমি আঠা আঠা করে ফেলবো, আর একটু ঘন করব। আপনি ইচ্ছে করলে আপনারা যে এর মধ্যে কিশমিশ দিতে পারেন, আলু বোখরা, তারপরে হচ্ছে নতুন তেঁতুল একটা দিলে হেভি টেস্টি হয় আচার। আর এই আচারের মধ্যে আপনারা ইচ্ছে করলে একটু জিরে গুঁড়ো দিতে পারেন, ভাজা জিরে গুঁড়ো। মশলা দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না, আমি তো আসলে মশলা এত দিয়ে রান্না করি না। তো দেখেন রান্নার সিহারা কি হয়েছে, দেখেন চাটনি হয়ে গেছে। আর এই যে আপনাদের বললাম না ডালে, দেখেন ডালে ফেলছি পাত্রে, ডাটা দিয়ে তিতের ডাল হয়ে গেছে। আর চাটনি হলো। এবার আমি দেখাবো শাক ভাজা কেমন করে করি আমি। আমার চাটনি রান্না কমপ্লিটে দেখেন ঠিক এরম রাখতে হবে। এখন আমি এটা যখন ডালবো না, আর একটু আঠা আঠা হবে। তো এখন গরম যেহেতু রয়েছে একটু পাতলা মনে হচ্ছে, এত মনে হচ্ছে না পাতলা, তাই অল্প একটু এটা আমি নামাই ফেলবো। তো আপনাদের আমি শাক ভাজিও দেখাবো আমি কেমন করে শাক ভাজি করি। আমি শাক রান্না করব কি কি জোগাড় করছি দেখেন। আমি গ্যাসের চুলা ফুল স্পিডে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে একটা শুকনো মরিচ আর কালো জিরে ফোড়ন। শাক যদি ভালো খেতে চান তাহলে কালো জিরে ফোড়ন দিতে হবে মাছ। আর এই দেখেন রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, অনেকগুলো মরিচ। শাকে মরিচ না দিলে ভালো হয় না। আমি কিন্তু শাক রান্না শেষে শাকের মধ্যে 1 চিমটি চিনি দেবো। তো এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করবো, হলুদ মানে একটু বাদামি হবে, তারপর আমি শাকটা দিয়ে দেবো। অনেকগুলো শাক রান্না করব। এই যে শাকের ঠিক এরম কালার করে নিতে হবে। এর মধ্যে কালো জিরে, শুকনো মরিচ দিচ্ছে আর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। আমার শাকের রেসিপি রান্না দেখেন কমপ্লিট। এটা অনেক সুন্দর হয়েছে, টেস্টি ঘ্রাণ বাড়ে গেছে। একটু পাতা পাতা রেখে রসটা নিয়ে গেছে। দেখেন দেখছেন কতটুকু সময়ের মধ্যে 3 পদ রান্না দেখালাম। ডাল, টমেটোর চাটনি, শাক ভাজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে ফলো করেন আর পেজটাকে সাবস্ক্রাইব, মানে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আমার পেজটাকে ফলো করেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।